হ্যালো ফ্রেন্ডস, দ্য বংশেব শুক্লা চ্যানেলে সকলকে ওয়েলকাম। আজকে আমি আফগানি এগ কারির রেসিপি নিয়ে এসেছি। একঘেয়ে ডিমের ঝোল বা ডিমের কারি না খেয়ে এরকম টাইপের একটা আফগানি এগ কারি বানিয়ে নিন। এটা গরম গরম ভাতের সঙ্গে যেরকম খেতে ভালো লাগে, সেই রকম রুটির সঙ্গে খেতেও খুবই ভালো লাগে। তাহলে চলুন আজকে রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে 6টা সেদ্ধ করা ডিম নিয়ে নিয়েছি আর ডিমগুলোর আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার ডিমগুলোকে একটু ওপর থেকে চিড়ে দেবো, যাতে করে সমস্ত মশলা ডিমের ভেতরে চলে যায়। এবার গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে 2 টেবিল স্পুনের মতন রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে সেদ্ধ করে রাখা ডিমগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর 1/4 টিস্পুনের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে আমি 1 মিনিটের মতন ভেজে নেব। এরপর 1/4 টিস্পুনের মতন হলুদ গুঁড়ো দিয়ে ডিমগুলোকে আমি আরও 1 মিনিটের মতন ভেজে নিচ্ছি। এবার কড়াই থেকে সব ডিমগুলোকে এক এক করে তুলে নিচ্ছি। এবার ওই একই তেলের মধ্যে 10 থেকে 11 কোয়ার মতন রসুন তেলের উপর দিয়ে দিচ্ছি। দিয়ে রসুনটাকেও আমি 2 মিনিটের মতন ভেজে নেব। 1 ইঞ্চির মতন আদাকে এইভাবে কেটে নিয়েছি, সেটাও তেলের উপর দিয়ে দিচ্ছি। 10টা কাজু দিচ্ছি, 4টে কাঁচা লঙ্কা আর 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে এইভাবে কেটে নিয়েছি, সেগুলো সবই আমি তেলের উপর দিয়ে দিলাম। সব কিছুকে খুব ভালোভাবে একটু নেড়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে 4 মিনিটের মতন আমি মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। 4 মিনিট ভাজার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে আমি খুব ভালো করে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা মিক্সার গ্রাইন্ডার জার নিয়েছি। এবার ভেজে রাখা সমস্ত উপকরণগুলি মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে তুলে নিচ্ছি। এরপর এর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। হাফ কাপের মতন স্টেম সমেত ধনেপাতা দিয়ে দিচ্ছি। 3 টেবিল স্পুনের মতন টক দই দিচ্ছি। ওয়ান থার্ড টিস্পুনের মতন চিনি দিয়ে দিচ্ছি। এবার সব কিছুর একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এইরকম টাইপের একটা পেস্ট বানিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে ওই একই কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে 2 টেবিল স্পুনের মতন রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি। কিছু গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দেবো। তো এখানে একটা তেজপাতা, 3টে এলাচ, 12টার মতো গোলমরিচ, 1 ইঞ্চির মতন দারুচিনি, 3টে লবঙ্গ দিয়ে এটাকে আমি 20 সেকেন্ডের মতন ভেজে নেব। এবার মিক্সার গ্রাইন্ডার জারের বেটে রাখা মশলাটাও দিয়ে দিচ্ছি। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। ওয়ান 4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। 1/4 টিস্পুন জিরে গুঁড়ো আর 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি।
এবার পুরো মশলাটাকে আমি 8 থেকে 10 মিনিটের মতন কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা আমি লোতেই রেখেছি। মশলাটাকে আমি ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব। মাঝে মাঝে ঢাকনাটা খুলে মশলাটা একটু করে নেড়ে দিতে হবে, না হলে মশলাটা তলায় বসে যাবে। হাফ টিস্পুনের মতন কাসুরি মেথি দিয়ে দিচ্ছি। এইভাবে মশলাটাকে 10 মিনিটের মতন কষিয়ে নেবার পর 2 কাপের মতন জল দিয়ে দিচ্ছি। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। 2 টেবিল স্পুনের মতন ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি। আরও একবার ভালোভাবে মিশিয়ে দিচ্ছি সব কিছু। এবার ভেজে রাখা ডিমগুলোও দিয়ে দিচ্ছি। ডিমগুলোকে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি 3 মিনিটের মতন হতে দেব। গ্যাসের ফ্লেমটা লোতে রাখা আছে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। সবশেষে 1 টেবিল স্পুনের মতন বাটার দিয়ে এটাকে আমি আরও 1 মিনিটের মতন ফুটিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ফুটিয়ে নিচ্ছি। এক মিনিটের মতন ফুটে যাওয়ার পর একটু ভালো করে নেড়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে আমি 10 মিনিটের মতন স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। রেডি হয়ে গেছে আফগানি এগ কারি। এবার এটাকে আমি সার্ভ করে দেব। আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন আর একটা কমেন্ট অবশ্যই করবেন। আমার চ্যানেলের নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। তো আজকের মতন এখানেই শেষ করছি। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।